বেশ কয়েকবার এখানে কাজ করতে এসে বাধা পেয়েছে। মূলত কি সমস্যাটা কি বুঝতে পারলেন? না এখানে অনেকের ওই জমির মূল্যায়ন কত, জমিতে কত টাকা দেবে এনএস ডিপার্টমেন্ট, এবার জমির মধ্যে যদি কারোর কনস্ট্রাকশন থাকে তার ক্ষতিপূরণ তারা পাবে কি না, অনেক কনফিউশন গ্রামবাসীর মধ্যে ছিল এবং থাকা স্বাভাবিক। তাদের জমি চলে যাবে, এতদিনের থাকা বাড়ি চলে যাবে, তার বিনিময়ে তারা কত টাকা পাবে সেটা জানার অধিকার তো গ্রামবাসীর আছে। আমি সবার সাথে কথা বললাম, পরশুদিন ডিএম সাহেবের ওখানে এনএস ডিপার্টমেন্টের সাথেও আমার কথা হয়েছে। স্বাভাবিকভাবে আমি গ্রামবাসীকে, ওনারা আমাকে যা বলেছে আমি সেই হিসাবে গ্রামবাসীদের আশ্বস্ত করলাম যে ডিএম সাহেবের তত্ত্বাবধানে বিডিও সাহেবকে সামনে রেখে আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কোথাও মনে হয় যে আপনাদের প্রতি কোনো বঞ্চনা হচ্ছে, আমরা পাশে আছি। 2013 সালের যেটা ওরা দাবি করে, হ্যাঁ সব হচ্ছে, ওই অনুযায়ী হচ্ছে। সে আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে 13 সালের অনুযায়ী অ্যাক্ট অনুযায়ী আমাদের 34 নং জাতীয় সড়কের প্যাকেজটা দেবে, তারপরেই এই সমস্যা মেটে। আপনারা কি পাবেন কি সঠিক বলে মনে হয়? উনি যখন আমাদের কথা দিয়েছে সেই কথা যদি উনি রাখেন তাহলে অবশ্যই আমরা পাবো। একটা রেট জানতে চাইলো এখানে পাবলিক প্লেসে, আপনারা রেটটা বলবেন না, কি বলবেন? সেটা আরটিআই করে দেখা যাবে 13 সালের প্যাকেজটা দিচ্ছে কিনা। যদি দেয় তবেই হবে, নাহলে সেই সমস্যা রয়েই গেল। এমপি সাহেব কি আশ্বাস দিলেন? এমপি সাহেব বলে গেল যে 13 সালের রেট অনুযায়ী দেওয়া হবে, সেটা তো কাগজ কলমে দেখাতে হবে, সেটাই হয়েছে আমাদের আশা। এবং দোকানপাটগুলিকে আলাদা করে কমার্শিয়ালভাবে দেবে, এ কথাই উনি বলে গেলেন। এমপি সাহেব বললেন 2013 আইন দেওয়া হবে প্রত্যেককে ন্যায্য, কিন্তু উনি রেটটা ভ্যালু ঘোষণা করলেন না। উনি বলে গেলেন যে 2013 আইন যেন সঠিকভাবে দেয়। আমরা যাই 2013 আইন কত করে আমাদের রেট পড়ছে, উনি বললেন যে আমাদের রেট বিডিও সাহেবের কাছে আসবেন, বিডিও সাহেব বলে দেবে। উনি বললেন না, উনি বললেন যে 2013 আইন আমরা দেব, কিন্তু 13 আইন দেব কত দেবে, ট্যাক্সারে কত দেবে, যাদের বেস ভ্যালু কত, আজ একটা কিছু জানালো না, প্রকাশ্যে জানাচ্ছে না আমাদের। এই যে বেস ভ্যালু যদি না দেয় আমাদের, যদি না জানি তা আমরা কিসের ভিত্তিতে দিতে হবে? এর জন্য কঠোর আন্দোলন চলবে। এর কি আন্দোলন দেখেছে? ওনাকে আবার আসতে হবে। উনি তো বললো দিয়ে দেবো, কিসের দিয়ে, কোথায় যাচ্ছে? রেট ভ্যালু ঘোষণা করলেন না কেন? ওনাকে যদি ঘোষণা না করে 2013 রেট ভ্যালু কী আছে, কার কত, কোন মৌজায় কত, কে ট্যাক্সারে কত পাবে, কে সব পাবে, যদি না দেয় এই কি আন্দোলন, এর থেকে বৃহত্তম আন্দোলন হবে। সেই আন্দোলনে উনি বুঝতে পারবেন। পার্থবাবু আসলেন, কোনোটাই তো বললেন না, বেশ ভ্যালু বললেন না, কোনো নির্ধারিত রেট জানায়নি। রেট জানায়নি কেন রেট জানায়নি বলি, খোকা বলে গেলে। আপনারা কি মনে করছেন এখন আমাদের 2013 আইন যা আছে সম্পূর্ণ বুঝে দেবে। আমরা জমি সুদ চাই দেবো, ওনাদের আসতে হবে না আমাদের কাছে। আমরা নিজেরাই পয়সা পেয়ে নিজেরাই সব ছেড়ে দেবো জমি, ওনাদেরকে আসতে লাগবে না। কিন্তু 2013 আইন যেটা আইন আছে, ওই আইনটা আমাদের বুঝে দেবে, আমরা সব জমি দিয়ে দেবো, ওনাদের আসতে হবে, কিন্তু ওইটাই দিতে হবে। আর বেস ভ্যালুটাই বললো না আজ পর্যন্ত। আমরা 5 শতক জমি যাচ্ছে, ওরা করে যে 4 শতক। বলেন 5 শতক জমি, ঘর বাড়ি শুদ্ধ উনি 5,38,000 টাকা আমার টাকা দিচ্ছে। কত করে পড়লো? 3,60,000 করে না 70,000? বেস ভ্যালুর কোনো কথাই নেই। আমার ট্যাক্সার কত করে দিচ্ছে, কত করে এর দাম আছে, ট্যাক্সারের কত করে, টালির কি দাম আছে, টিনের কি দাম আছে, ছাদের কি দাম আছে, কত করে স্কোয়ার ফুট আছে, কত দাম হচ্ছে, একটা কথাও বললো না। এই ট্যাক্সারের এই দাম, এই ট্যাক্সারের এই দাম, এই ট্যাক্সারের এই দাম, ছাদের এই দাম হলে এই দাম দাঁড়াবে, তোমাদের কত স্কোয়ার ফুট আছে, হিসাব কি আছে, আজ বলুন 10 দিনে সেটাই বললো না। উপরান্ত যে আমাদের 2013 সালের আইনে পুরো যা আছে দিতে হবে, কর্মস্থান আছে তাতে তাও দিতে হবে, ইন্টারেস্ট আছে তাও দিতে হবে। আজকের বেশ ভ্যালুও ঘোষণা করলো না, একটা চালাকি করে বেরিয়ে চলে গেল। এই দেখো আরবিট্রেশন করছি, এই দেখো মিটিং করছি, আমাদের জানাতে হবে। জানানো ছাড়া আমরা এক বিন্দু জমি দেবো না। লড়াই একই দেখেতে, এর থেকেও বৃহত্তম আন্দোলন চলবে এই রাস্তা নিয়ে।
না, আমরা একটা জিনিসই জানি, যেটা যে আমাদের ন্যায্য পয়সাটা পাওয়ার ব্যাপার, আর আদার্স আমাদের কিছু দরকার নেই। 1 মিনিট, আরেকটা হচ্ছে কথা হচ্ছে যে আমাদের মেন যেটা জিনিস দরকার সেটা হচ্ছে যে আমরা কত সালের টাকা পাচ্ছি। 2 নম্বর হচ্ছে কোয়ারি হিসাবে, মানে আমরা যে অ্যাজ এ ম্যান হিসাবে এই মোজার এত পয়সা ধরা হয়েছে, এই ইয়েতে এত ধরা হয়েছে, সেটা আমাদের একটু বোঝাবার জন্য। সেই বোঝানোটা আমাদের এখনও পর্যন্ত বোঝাতে পারেনি, এনারাও বোঝাতে পারেনি, কোনো রেট নির্ধারিত করেছে? কিচ্ছু বলেনি এখানে। বলেছে যে ওনারা বলেছে যে বিডিও অফিসে আসেন, আপনাদের নির্দিষ্ট আমরা জানিয়ে দেবো। আপনারা কি যাবেন? হ্যাঁ নিশ্চয়ই, 100 বার আমরা যাবো না কেন? 13 সালের আইনের আপনারা দাবি করেছেন? 100 বার আমরা 13 সালের আইন দাবি করেছি। সাহেব বললেন 13 সাল। হ্যাঁ 13 সালের আইন উনি বলে গেছেন, কিন্তু সেটা কতটুকু কার্যকরী সেটা ওখানে গিয়ে বোঝা যাবে।